ভুটান রিভার কমিশনে বাংলার প্রতিনিধি কেন থাকবে না, এই প্রশ্নটার ভিত্তি আছে বলে আমি মনে করি। কেন দেশের প্রতিনিধি থাকবে না, কেন দেশের প্রতিনিধির অংশ হিসেবে বাংলার প্রতিনিধি থাকবে না, বাংলার সেচ দপ্তর তারা কেন কনসাল্টেড হবে না। যদিও ডিবিসি সহ বহু ক্ষেত্রে তো দেখা গেছে রাজ্যের অংশগ্রহণ আছে, কিন্তু তারপরেও তো মুখ্যমন্ত্রী নাকি কিছুই জানেন না। আসলে মুখ্যমন্ত্রী জানতে চান না, ভুটান হোক আর অন্য কিছু হোক, বাংলা হোক আর ভারত হোক, মুখ্যমন্ত্রী আসলে ওর লক্ষ্যটা যেখানে তাতে মানুষের ভালো মন্দ, রাস্তাঘাট, জল ইত্যাদি এসবগুলো মুখ্যমন্ত্রীর লক্ষ্য নয়। উনি প্রশাসক হিসেবে একেবারে রাজ্যটার 12টা বাজিয়ে দিচ্ছে। ওর সীমা থাকা উচিত। রবীন্দ্রনাথের বই যদি 5টা থাকে, আমি মমতা ব্যানার্জি আমার বই 19টা থাকবে না কেন? আমি নাচি, গাই, লিখি, আমি রবীন্দ্রনাথ, আমি শরৎচন্দ্র, আমি সুভাষ বোস, আমি বিবেকানন্দ। ছ্যাবলামোর সীমা থাকা উচিত। রবীন্দ্রনাথের বই 5টা আছে, অতএব আমারও বই 19টা থাকতে হবে। আমি গ্রেটেস্ট তোলাবাজি, এটা তোলাবাজি। মুখ্যমন্ত্রী বই লিখেছেন নাকি সেই বইয়ের রয়্যালটি তিনি পাবেন, বিক্রি না হলে রয়্যালটি পাওয়া যাবে না, কেউ কেনে না, কেউ পড়ে না। তাহলে সরকার নির্দেশ দিয়ে স্কুলে টাকা পাঠিয়েছে যাতে মমতার বই কেনা হয়, অর্থাৎ সরকার টাকা দিয়েছে মমতার বই কিনে মমতাকে রয়্যালটি পাইয়ে দেবার জন্য। এটা তোলাবাজি, একেবারে সেফ অ্যান্ড প্লেন অ্যান্ড সিম্পল তোলাবাজি। এই তোলাবাজিতে মমতা ব্যানার্জির বই এখন স্কুলের ছেলেমেয়েরা কেউ পড়বেও না, অথচ বই কিনতে হবে। কেন? কারণ মুখ্যমন্ত্রীর সরকার। এই সরকার বছরের পর বছর শূন্য পদ রেখেছে, মাইনে দিতে হয়নি, সে টাকাটা গেল কোথায়? বছরের পর বছর ডিএর টাকা দেয়নি, সে টাকাটা গেল কোথায়? তাহলে সরকারের যে কাজ ছিল, উন্নয়নমূলক কাজ হচ্ছে না। রাস্তা তৈরি হলে পরের দিন ভেঙে যাচ্ছে। পথশ্রী বলি আর রাস্তাশ্রী বলি, মানুষের নানান দুর্ভোগ, স্কুল কলেজ লেখাপড়া 12টা বেজে গেছে। ফলে সরকারের কোনো কাজ নেই। তাহলে ঠিকাদারদের দিয়ে কাজ করাচ্ছেন, টাকা পাচ্ছেন না কেন? ঠিকাদারদের বলছেন তোরা যে কাজ করেছিস, তোদের যে টাকা দেবো, কাজটা কোথায় করলি? আর ঠিকাদাররা বলছে আরে আমি কাজ করি না করি, আমি তো নেতাদের তো টাকা দিয়েছি। মেলা, খেলা, উৎসবে সরকার, কাজে সরকার নেই। ঠিকাদার জেলায় জেলায় কাজ করেছে বলে দাবি করছে, কিন্তু টাকা পাচ্ছে না। আর কাজ করেছে বলে হয়তো পুরোটা দেখাতেও পারছে না, কারণ টাকা অর্ধেক তো চলে গেছে পার্সেন্টেজ দিতে। পার্সেন্টেজ দিয়েছে কি পার্সেন্টেজ নিয়েছে? মেলা খেলার সরকার, উন্নয়নের কাজ নেই, ঠিকাদারদের টাকা নেই। মুখ্যমন্ত্রী অনেক সময় অনেক কথা বলেন, কিন্তু মুখ্যমন্ত্রী সেই স্বাদের স্লোগানটা কি হলো? মাটি কাটো জল ভরো, নাকি একটা কি জল ভরো পুকুর কাটো, নাকি সব কি করেছিলেন? হাজার হাজার লক্ষ লক্ষ কোথায়? ফলে কার্যত পশ্চিমবাংলায় পুকুর কাটা, জল ভরা এই প্রকল্পটাকে 12টা বাজিয়ে দিয়ে, বরং এখন যেভাবে চলছেন জায়গায় জায়গায় জল ভরে যাচ্ছে, রাস্তায় পুকুর হয়ে যাচ্ছে। সরকারের অপদার্থতায় রাস্তায় পুকুর হয়ে যাচ্ছে। জল ধরে রাখারও কোনো ব্যবস্থা নেই, পুকুরে 12টা বাজিয়ে দিয়েছেন, আর বরং পুকুর বোঝাবার ব্যবস্থা করেছেন, জল সব রাস্তায়, রাস্তা দিয়ে পুকুর। জানি সবে একটু আধটু বৃষ্টি হতে না হতে কলকাতায় এবং বিভিন্ন জায়গায় যেভাবে রাস্তাঘাটের চেহারা হচ্ছে, জল জমে যাচ্ছে, না আছে রাস্তার কাজ, না আছে ড্রেনের কাজ, সর্বনাশ হয়ে যাচ্ছে। ঘাটাল মাস্টার প্ল্যান, মুখ্যমন্ত্রী তো রোজ একটা করে বক্তৃতা দিয়েছেন, এসব দিল্লি দেবে না, আমি টাকা দেবো, দিয়ে সব করে দেবো। তো কোথায় তার গল্প? কি দিল্লির টাকাটা দিলে আমি টাকা দেবো, এই তো বলছিলেন। এখন বলছেন ম্যানমেড। ম্যানমেড তো ওনার চালু কথা, বরাবর বলতেন। ম্যানমেড কখন বলতেন? উনি যখন বিরোধী তখন সরকারকে বিদ্যেন ম্যানমেড বলে। এখন উনি সরকার, উনি ম্যানমেড বলে কাকে দিচ্ছেন? নিজের দপ্তরকে বিধুন, নিজের দপ্তরকে বিধুন। পশ্চিমবাংলায় তোলাবাজি হতে হতে এমন জায়গায় গেছে, কার্যত সরকারের অপদার্থতার ফল ভুগতে হচ্ছে মানুষকে, সে ঘাটালি হোক আর যেখানেই হোক। কথা বলছেন না। ভিন রাজ্যে গিয়ে হেনস্থার শিকার হচ্ছে বাংলাভাষী মানুষ। বাংলাভাষী মানুষকে বাংলাদেশি বলে চিহ্নিত করা হয়েছিল যখন মুখ্যমন্ত্রী অনুপ্রবেশকারী বলে বাজার গরম করেছিলেন। স্পিকারের উপরে কাগজ ছুড়ে দিয়েছিলেন, মনে আছে আমাদের সবার?
অনুপ্রবেশকারী এই তত্ত্বটা সামনে নিয়ে এসেছিলেন মমতা ব্যানার্জি। সেই তত্ত্বটা আসলে আরএসএস এর তত্ত্ব। এখন আরএসএস বিজেপি একই কাজ করছে, ফলে বাংলাভাষী মানুষ বাংলাদেশি হয়ে যাচ্ছে বিজেপির বদান্যতায়। কিন্তু এই খেলাটাই খেলেছেন মমতা ব্যানার্জি। না বুঝবার কোনো কারণ নেই। 2003 কেন্দ্রীয় সরকার যে আইন করলো তাতে ইলিগাল মাইগ্রান্ট কথাটাকে নিয়ে আসলো, তখন সেই সরকারের অংশীদার মমতা ব্যানার্জি। বাংলাভাষী, বাংলা ভাষা আমার গর্ব। বাংলা ভাষায় কথা বললে তাকে বিদেশি বলে চিহ্নিত করতে হবে। যারা করছে তাদের বিরুদ্ধে মানুষ রুখবেই, ও দিল্লি সরকার হোক আর যে সরকার হোক। কাজ হচ্ছে মানুষের লেখাপড়া, শিক্ষা, কাজ, ভবিষ্যৎ, আইন শৃঙ্খলা ইত্যাদি। রাজ্যটা যাতে ভালো করে চলে, মানুষ যাতে ভালো থাকে, সেই কাজ সরকারের নেই। হনুমান জয়ন্তী, রামনবমী পাল্টাপাল্টি বিজেপি যদি করে আমিও সমান করবো, কম্পিটিটিভ। ফলে বিজেপি এবং তৃণমূল দুজনে একই খেলার মধ্যে ঢুকে বসে আছে। ধর্মের নামে মানুষকে ভাগ করে দাও। রামনবমী, হনুমান জয়ন্তী, তারপরে এটা ওটা সেটা, ওই কোথায় রাস্তায় ইফতার পার্টি ইত্যাদি চলছে। এখন শেষমেশ পুরীর জগন্নাথের চাইতে দীঘার জগন্নাথকে বড় হতে হবে। আরএসএস এর কাছে মোদির চাইতে মমতাকে বড় হতে হবে। লড়াইটা তার। আরএসএস এর কাছে মোদির চাইতে মমতা কম না। তা মোদি না মমতা, জগন্নাথ না পুরী। একটা ওই কার্টুন কোথায় চলছে দেখলাম, ফেসবুকে না কোথায়, জগন্নাথের মতো মূর্তি করে বসে এসে বলছে আমি তো পুরীতে জগন্নাথ ছিলাম, দীঘাতে এসে আমি তৃণমূল হয়ে গেছি। এই জায়গাতেই দাঁড় করাচ্ছেন। ছাবলামোর সীমা থাকা উচিত। ভোটের ফল বেরিয়েছে। অসঙ্গতভাবে শুভেন্দু বিরোধী দলনেতা কতগুলো দাবি করছেন। বস্তুত পক্ষে উপনির্বাচন হওয়া সত্ত্বেও অন্যান্য ক্ষেত্রে 10, 12, 15% পর্যন্ত ভোট বাড়ে, তৃণমূলের বাড়েনি, সামান্য বেড়েছে। হাল তৃণমূলের ভালো না। বামেদের ভোট, বাম কংগ্রেস মঞ্চ 3% বেড়েছে, যেখানে কমে যায় উপনির্বাচনে সেখানে বেড়েছে। তৃণমূলকে পছন্দ করতে পারছে না। বিজেপি যে মূল শক্তি বিরোধীদের, এটা নয়, এটাও নির্বাচনের ফলে স্পষ্ট হয়েছে। এখন বিরোধী দলনেতা বলছে না না না, এই কতগুলো বুথে কত হিন্দু ভোট, কত মুসলমান ভোট, হিন্দু মুসলমান এই ভোট অনেক হলো, কিন্তু ওটাও তো অসত্য, ওটাও অসত্য। বরং যা ভোট পড়েছে তাতে স্পষ্ট হয়ে যাচ্ছে যে এমনকি হিন্দুদের ভোট সব আমি পাবো, 70% আমি পাবো, 73% আমি পাবো, এই যে বলছিলেন শুভেন্দু, অঙ্কে তা স্পষ্ট নয়। অঙ্কে বোঝা যাচ্ছে যে হিন্দু ভোট বলেও বিজেপি বাড়তি ভোট পেয়েছে, এটা নয়, বরং তার ভোট কমেছে। বিজেপির ভোট কমেছে অথচ নাকি দারুণ বেড়েছে। এটা বোকা বোকা কথা হয়। সেই কারণে এখন শুভেন্দু শুধু টুইট করছে, আর কিছু করার নেই। কোথায় তারা? কোথায় বিরোধী দল বিজেপি? কি তার ভূমিকা নেই? পশ্চিমবাংলায় বিরোধী দল কার্যত কর্মহীন, শুধু জাত ধর্মের লড়াই করে যাচ্ছে। আর আসলে এটাই মডেল। শুভেন্দু বলেছে ইয়েস, তৃণমূলকে জেতাতে হবে বিজেপিতে থেকে, এটাই শুভেন্দুদের মডেল। তৃণমূলে থেকে বিজেপিকে জেতাও, বিজেপিতে থেকে তৃণমূলে জেতাও, বিজেপিতে থেকে তৃণমূলকে জেতাবার ব্যবস্থা করাটাই পশ্চিমবাংলায় বিজেপির মডেল।